আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটি টাইলস ও স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও আলোচনার বিষয় নির্ধারণ করেছি মানব সেবা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথেই পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমেদিন, তরুণ আলেমেদিন মুফতি মাওলানা মোহাম্মদ মাকসুদুল হাসান, আরবি প্রভাষক, নারিন্দা আহসানুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন তরুণ আলেমেদিন, তরুণ আলোচক, মুফতি মাওলানা মোহাম্মদ মিসবাহুল ইসলাম আকিব, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মাহে রমজান চলছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি মানব সেবা। আমি শুরুতেই মুফতি মাকসুদুল হাসান সাহেবের কাছে জানতে চাইব, মানব সেবা বলতে কি বোঝায়? মানব বলতে আমরা মনুষ্য জাতিকে বুঝাই। সেবা মানে পরিচর্যা করা, কারো উপকারে আসা, তার কোনো কষ্ট লাঘব করা। এই সম্পর্কে যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান আনফাউহুম লিন-নাস। সেই সর্বোত্তম ব্যক্তি যার দ্বারা অন্য মানুষ উপকার লাভ করে, যে অন্য মানুষকে সেবা করে, যে অন্য মানুষকে সহযোগিতা করে। এদিকে যদি আমরা আর একটু বিস্তারিত বলতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান ফাররাজা, যে ব্যক্তি লাঘব করে অন্য একজন মানুষের কষ্টকে, কুরবাতাম মিন কুরহাবি দুনিয়া, দুনিয়ার কোনো কষ্টকে যে লাঘব করে দেয়, ফাররাজাল্লাহু, আল্লাহ লাঘব করবেন, আল্লাহ দূরীভূত করে দিবেন ওই ব্যক্তির কুরবাতাম মিন কুরহাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কোনো একটা কষ্টকে, কোনো দুঃখকে, দুর্দশাকে আল্লাহ মুক্তি করে দিবেন, লাঘব করে দিবেন, শুধুমাত্র দুনিয়ায় তার অন্য আরেকটা ভাইয়ের কষ্টকে লাঘব করার কারণে। আমরা এটাকে মানব সেবার দিকে যদি তাকাই, যে কতটুকু গুরুত্বপূর্ণ এই মানব সেবা, যেটা আপনি দুনিয়াতে একজন ভাইয়ের উপকারে আসলেন, আল্লাহ আপনাকে আখেরাতে, যে কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত ভয়াবহ এক ময়দান, যে ময়দানে সূর্যকে কাছে এনে দেওয়া হবে, জমিনকে তাওয়ার মতো করে দেওয়া হবে, যে ময়দানে আপনি আপনার সারা জীবনের আমলগুলো দেখবেন, নিজের গুনাহগুলো দেখে যখন নিজেই ঘামতে থাকবেন, ওই কঠিন মুহূর্তে দুনিয়াতে আপনি কোনো ভাইয়ের সেবা করার কারণে আল্লাহ আপনাকে ওই কঠিন সময়টাকে আপনার কষ্ট লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। জি মুহতারাম, আরেকটি বিষয়, আমরা মানব সেবার যে মাধ্যমগুলো, কোরআন সুন্নাহ কি বলছে, কি কি মাধ্যম দিয়ে আমরা মানুষের সেবা করতে পারি? জি, যদি আমরা এদিকে তাকাই, একেবারে সহজভাবে যদি আমরা বলি, কোরআনুল কারীমে সূরা মাউনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে তিনটা লাইন, যারা ধর্মকে অস্বীকার করে, তারা ইয়েতিমদেরকে বিরত রাখে এবং মানুষকে খাবার প্রদান করা থেকে দূরে রাখে, অথবা মানুষকে খাবার আদান প্রদান করা থেকে দূরে রাখে, তাদের উৎসাহিত করে না। এখানে যদি আমরা তাকাই, তাহলে বোঝা যায় যে মানব সেবাতে প্রথমত মানুষকে খাবার প্রদান করা, যারা আপনার অসহায়, দুর্বল, যারা দুর্ভোখা, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। আবার হাদিস শরীফের দিকে যদি তাকাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউদুহু ইযা মারিদা, যখন কেউ অসুস্থ হয়। একজন মুমিনের অন্য মুমিনের উপরে 6টা হক থাকে। এই 6টা হকের অন্যতম একটা হক হলো, যখন সে অসুস্থ থাকবে তখন তার সেবা করা। তাহলে খাদ্য প্রদান করা একটা সেবা, আবার তার সেবা করা, অসুস্থ অবস্থায় সেবা করা, এটা আরেকটা সেবা। জি, চমৎকার বলছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মুহতারাম, আপনার কাছে জানতে চাই, মুহতারাম চমৎকার আলোচনা করছিলেন মানব সেবা সম্পর্কে। এই মানবের সেবার সাথে রমাদানের সাথে কি কি সম্পর্ক রয়েছে? রমাদান এবং মানব সেবা দুটো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান কেমন ছিল, এটা যদি একটু অ্যানালাইসিস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হোল রমাদান মান্থটাকে কিভাবে স্পেন্ড করেছেন, এটাকে কিভাবে কাটিয়েছেন, এটা যদি একটু খেয়াল করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমজান মাসে জড়ো বেগে বাতাস যেভাবে বয়ে যায় তার চাইতে বেশি গতিতে আল্লাহর নবী মানুষকে দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মানুষের সেবা করতেন, মানুষকে দান করতেন। এবং ইসলাম আমাদেরকে কি বলে? ইসলাম আমাদের এই যে রমজান মাসে দান সাদাকা এগুলোর প্রতি বেশি উদ্বুদ্ধ করেছে। তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে তো ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এই মাসে যদি নেক আমল করে সেই নেক আমলের সওয়াব অগণিত 70 থেকে 700 গুণ পর্যন্ত পাবে। এবং ইসলাম আমাদের এটাই উদ্বুদ্ধ করে যে আমরা রমজান মাসে বেশি বেশি সেবা করব, মানুষকে দান করব, মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষকে যেভাবে আসলে দরকার, যেভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, যেভাবে একটা মানুষকে হেল্প করা যায়, সেবা জিনিসটাই তো আসলে হেল্প। এবং অর্থাৎ আপনি যেটা জি, বলছিলেন যে কোরআন হাকিমে যে 10টি মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসাল, ভালো কাজ করলে তার জি, 10টি নেকি, কিন্তু হাদিসে কুদসির মতে আল্লাহ জি। রব্বুল আলামিন সেটাকে আবার ডিফাইন করে দিয়েছেন জি যে মাহে রমজানে সেটা 7 থেকে আপনার 700 গুণ পর্যন্ত, কিন্তু সেটা মধ্যে আবার লিমিটেশন করেন নাই। করেন নাই। আল্লাহ চাইলে আরো গুণ আল্লাহর কাছে সেটার বিধান রেখে দিয়েছে। জি, জি, এক চমৎকার কথায় বলছিলেন। রমজান হচ্ছে আনলিমিটেড অফার। জি জি একটা বান্দা সে যদি তার জীবনের মুক্তির সব থেকে বড় সুযোগটা খোঁজে তাহলে রমজান হচ্ছে সবচেয়ে উত্তম একটা সুযোগ। এই রমজানে আপনি রমজানের প্রত্যেকটা দিনে যে ইবাদত করবেন সেটার ফজিলত, সেটার বারাকা যেমন অনেক, এবং রমজানের মধ্যে কিন্তু লাইলাতুল কদর আছে, যেই রাতে আপনি দান সদকা করলে আপনি 84 বছর প্রায় আপনি ওই দান সদকার সওয়াব পাবেন। আপনি যে কোনো ইবাদত ওই রাতে করবেন, ওই রাতে অর্থাৎ মানুষের এক পাশে। রাতে জি, 84 বছর 4 মাসের মধ্যে হাদিস তাফসীরের মধ্যে আসছে, অর্থাৎ এটা আনলিমিটেড বলছে, খায়রুম মিন Unlimited। আলফি শাহর বলছে। খায়রুম মিনাল ফিশার। অর্থাৎ আলফের এখানে অনেক বিশাল ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আপনি দেখুন আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করছি যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু মাহে রমজানের একটা অন্যতম উপায়। তাহলে কোরআন সুন্নাহ বলছে মানুষের পাশে দাঁড়াতে। আচ্ছা, এই যে কি কি ইভেন্টে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি? ইসলাম কিন্তু ইভেন্ট আগে থেকে তৈরি করে রেখেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সব থেকে বড় দুইটা ইভেন্ট ইসলামে, সেটা হচ্ছে দান সাদাকা এবং জাকাত, জাকাত এবং ফিতরা। তো দান সাদাকার যে বিষয়টা আছে, ইসলাম অনেকভাবে এটাকে উদ্বুদ্ধ করেছে, এটার জন্য পুরস্কার ঘোষণা করেছে। দান সাদাকা করলে বিপদ মুক্তি হয় বলা হয়েছে, আল্লাহ রসুলের হাদিসে আছে। এবং দান সাদাকা করার কারণে বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, অনেক ধরনের ফজিলত ইসলাম মানুষকে বলেছে। তো সেই জায়গাটা আছে। আবার জাকাত যদি দেখি, জাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির ভিত্তি, যেটার মাধ্যমে একটা সমাজে যে সম্পদগুলো কিছু মানুষের কাছে কুক্ষিগত ছিল, ওই সম্পদ সবার কাছে সমানভাবে বন্টিত হচ্ছে। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবার ছোট্ট একটি বিরতির পর আপনাদের কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনার কাছে আবার ফিরতে চাই। মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন যে আমি মানুষের পাশে দাঁড়াবো। আপনি দেখুন, মানুষের পাশে দাঁড়ানো আমরা বিভিন্ন উপায়ে দাঁড়াতে পারি। একজন মানুষ, আপনি যেটা বলছিলেন 6টি অধিকারের মধ্যে মানুষ অসুস্থ হলে, এছাড়া তো আরো 5টি অধিকার আছে, ওই সম্পর্কে আমাদেরকে বলবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা লাকিয়া, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ইউসাল্লিমু আলাইয়া, তাকে সালাম দেওয়া, সালাম শান্তি কামনা করা তার। সে যখন মৃত্যুবরণ করে তার জানাজায় উপস্থিত হওয়া, সে যখন দাওয়াত করে তার ডাকে দাওয়াতে সাড়া দেওয়া, নিজের জন্য যেটাকে ভালো মনে করা সেটা ওই ভাইয়ের জন্য ভালো মনে করা, এবং তার জন্য দোয়া করা তার উপস্থিতি এবং অনুপস্থিতিতে। যে আরেকটি বিষয় আপনি দেখেন, ওই যে জানাজায় উপস্থিত কথা বলছেন, জি, আপনি দেখেন করোনার সময় কিন্তু মানুষ নিজের সন্তানকে পর্যন্ত জানা যায় এবং তাকে গোসল দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে। ওই বিপদের সময় কিন্তু এই পাশে দাঁড়ানো, এটা সবচেয়ে বড় বিষয়। অনেক বড়। বিপদে বন্ধুর পরিচয়। জি, আমরা দেখি অনেকগুলো সংগঠন আমাদের দেশে এই বিপদের পাশে দাঁড়িয়ে, তার মধ্যে একটি গাউসিয়া কমিটি বাংলাদেশে আছে, এই সম্পর্কে কিছু বলবেন? গাউসিয়া শব্দের অর্থই তো সাহায্য করা। জি, জি। এটা সেবামূলক সংগঠন এবং এটা দেখিয়েছে মানুষকে যে বিপদে কিভাবে বন্ধু হতে হয়। আসলে আমরা যদি হাদিসে কুদসির দিকে তাকাই, জি। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া বনি আদম, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, মরিতু ফালাম তাউদনি, আমার সেবা তোমরা করো নাই। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। মানুষগুলো অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ উত্তর দিবে যে আমার বান্দা তো অসুস্থ ছিল,
তাকে তুমি সেবা করো নাই। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। আল্লাহ আপনি ক্ষুধার্ত ছিলেন? মানুষ অবাক হয়ে প্রশ্ন করবে, আল্লাহ বলবে আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দাও নাই। জানাজার নামাজের উপস্থিতির সাথে শুধু গৌসিয়া কমিটি নয়, আমি দেখেছি এই কমিটিকে, তারা মানুষকে এই যে ইফতার বন্টন করা, সাহারি বন্টন করা, এমনকি যে সবে বরাত গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে তারা হালুয়া রুটি বন্টন করেছেন। গরিব দুঃখী ক্ষুধার্ত মানুষকে যে কোনো পদ্ধতিতে সাহায্য করার জন্য তারা সবসময় এগিয়ে। যারা নিজেদেরকে মানবাধিকার সংস্থার নামে দাবি করে, তারা গাজার সেই মুসলমানের কথা কখনোই বলে না। তারা সেবার কথা বলে, কিন্তু সেই কাশ্মীরের মুসলমানের কথা কখনোই বলে না। তারা সেবার কথা বলে, আজকে ইরানে এত ধ্বংসযজ্ঞ চলতেছে, তারা এই নামটা সামনে আনে না। অথচ মানব সেবা শিখিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন বৃদ্ধা চলে যাচ্ছেন, নবীজি বললেন, মা আপনার পুটলিটা তো অনেক ভারী, দেন না আমি একটু কাঁধে নেই। নিজে কাঁধে নিলেন, পৌঁছে দিলেন মক্কার বাহিরে। জিজ্ঞাসা করলেন আপনি কেন চলে যাচ্ছেন? তাহলে একজনকে সাহায্য করা, তার ভারী বোঝা উঠিয়ে দেওয়া, এটাও তো মানব সেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন। উজ্জ্বল দৃষ্টান্ত, এজন্যই তো নবী থেকে শিখতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। চমৎকার বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, মা আপনি কেন চলে যাচ্ছেন? বললো আমি শুনেছি আবু জাহেলের কাছ থেকে মুহাম্মদ নামে একজন জাদুকর এসেছে, যার কাছে গেলে মানুষ তার ধর্মের কথা বলে যায়। জিজ্ঞাসা করলো, মা আপনি কি তাকে চিনেন? বলে না আমি তাকে চিনি না। বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই বৃদ্ধা বলল, এই মক্কার কোন যুবক তো আমাকে মা বলে নাই, মক্কার কোন যুবক আমার পুটলিটা নিজের কাঁধে নেয় নাই। আবু জাহেল বলেছিল তুমি বিশ্রী, অথচ তোমার চেহারায় এত সুন্দর আলো যে আমাকে মা বলে ডেকেছো, তোমার ধর্মে আমাকে দীক্ষিত। জি চমৎকার আলোচনা করছিলেন। আবারও ফিরবো আপনার কাছে, যে মোহতারাম আপনার কাছে আবার ফিরতে চাই, যে বিষয়টি চমৎকার আলোচনা করছিলেন যে আল্লাহ রসুলের আদর্শের মধ্যে মানব সেবার একটা অন্যতম দৃষ্টান্ত। রসুল মানব সেবার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের লোক থাকুক না কেন, আপনি জানেন বিশ্বের মধ্যে 100-এর উপরে ধর্ম আছে। এখন এটা যদি আমরা বাস্তব প্রতিফলন করতে চাই, তাহলে ইসলাম ধর্মের প্রতি আমাদেরকে আকর্ষিত করতে হবে। আমরা সেটা কিভাবে করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আসলে পুরো জীবনটাই হচ্ছে মানব সেবার গোল্ডেন পিরিয়ড বলা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন মানবতার মুক্তির দিশারি। এবং মোহতারাম আলোচক যেমনটা বলছেন, অনেক মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খিদমত এবং সেবা, সেটার মাধ্যমে উপকৃত হয়েছেন। তাই বলেই কিন্তু আরবের মানুষ আল্লাহ রসুলকে আলামিন বলে ডেকেছে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষাটা সাহাবা ইকরামকে দিয়েছেন, সেটাও কিন্তু মানবতার শিক্ষা। এমনকি কোরআনে যেটা বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটাই হচ্ছে সবথেকে বড় মানব সেবা। এটা যদি আমরা করতে পারি, এই সমাজ, এই দেশ একটা সুন্দর প্যারাডাইসে পরিণত হবে ইনশাআল্লাহ। জি চমৎকার আলোচনা করছেন। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম আপনার কাছে আবারও ফিরতে চাই, যে আমরা এই যে মানব সেবার কথা বলছেন, রসুলের আদর্শের কথা বলছেন, রসুলের আদর্শের মধ্যে কি কি দিকগুলো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্স একটু আমাদেরকে বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দান, সাদাকা এবং যাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাকাতের যে বিধানটা প্রবর্তন করলেন, তার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। মানুষের ধন সম্পদের মধ্যে যারা অভাবী মানুষ আছেন এবং যারা বঞ্চিত মানুষ আছেন, তাদের কিন্তু হক আছে, এবং সেই হকটা ফিরিয়ে দেবার লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকাতের বিধান এসেছে। এবং কোরআনে যেটা বলা হয়েছে যে যাকাত হচ্ছে যারা ধনী আছে তাদের পক্ষ থেকে গরিব যারা আছে তাদের কাছে যাবে, এই অর্থটা এইভাবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষাটাই কিন্তু ফলো করেছিলেন। ওনার খেলাফতকাল যদি আমরা একটু তাকাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যাকাত দেওয়ার লোক ছিল, কিন্তু নেওয়ার লোক ছিল না। জি চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম আপনার কাছে আবারও ফিরতে চাই, যে আমরা মানব সেবা সম্পর্কে আপনি চমৎকার হাদিসে পাক বলছিলেন। হাদিসে আর কি কি দিক নির্দেশনা রয়েছে?
যখন রোম থেকে কিছু লোক এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের ধর্ম বিবেচনা করে নাই, তাদের জন্য মসজিদের দরজাও খুলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানাকে নষ্ট করে দেওয়া হয়েছিল একজন ইহুদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তি দিবে তো দূরের কথা, বরঞ্চ তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার মনে হয় আমার আপ্যায়নে কষ্ট হয়েছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব সেবার দ্বারগুলো বুঝাতে বুঝাতে একটা হাদিস আমাদেরকে জানিয়েছেন যে মানুষ তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ নয়, একটা কুকুর যে সবচেয়ে আদনা সৃষ্টি আল্লাহর, সেই সৃষ্টিকে একজন নারী যিনি ব্যভিচারিণী নারী ছিলেন, তিনি দেখলেন যে সে পানির অভাবে জিহ্বাটা বের করে দিয়েছে, নিজের মুজা খুলে সেটা কূপের মধ্যে চুবিয়ে সেটা থেকে চিপে চিপে কুকুরকে পানি খাওয়াইলেন। নবীজি শিখাইলেন আমাদেরকে, দেখো আল্লাহর একটা সৃষ্টিকে একজন ব্যভিচারিণী নারী একটু পানি খাওয়ানোর ধরুন আল্লাহ তার ব্যভিচারগুলো ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমরা এখান থেকেও শিখতে পারি, যদি একটা আদনা সৃষ্টির সেবাতে জান্নাত মিলে যায়, তাহলে মানুষের সেবাতে কি মিলতে পারে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্মরণ করিয়েছেন যে আল্লাহ বলবেন যে মানুষের সেবা করাটাই আমার সেবা করা ছিল, মানুষকে খাবার দেওয়াটাই আমাকে খাবার খাওয়ানো ছিল, মানুষের ডাকে সাড়া দেওয়াটাই আমার ডাকে সাড়া দেওয়ার মতো ছিল। ওই যে হাদিসে কুদসি আল্লাহ আদম সন্তানকে ডাকছেন। আবার যদি আমরা একটু বিকল্প দেখি, একজন ভালো লোক, আবেদ লোক, তার বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবার দেয় নাই, ওই বিড়ালটা কিন্তু মারা গেল। ওই ভালো লোকটা সেবা না করার কারণে একটা প্রাণীর মৃত্যু হলো, ওইটাতে আল্লাহ রাগান্বিত হয়ে তাকে জাহান্নামের শাস্তিতে দিলেন। তাহলে নিকৃষ্ট প্রাণী কুকুরকে সেবা করার দরুনও জান্নাত মিলে যায়, আর ছোট্ট একটা আদনা প্রাণী কুকুর বিড়ালকে অবহেলা করার কারণে জাহান্নাম চলে আসে। তাহলে আমরা দেখি আমার পাশে প্রতিবেশী, আমি ভালো সাহারি খাচ্ছি, সে খেতে পারছে না, তাকে আমি দেখছি না, আমি কিন্তু মানব সেবার সাথে নাই। যদি আমি বলি হয়তো বা একটু অন্যদিক চলে যেতে পারে, রমজানকে আসলে ব্যবসায়ীরা ভাগ করে নিয়েছে। একদল ব্যবসায়ী যারা নিত্য পণ্যের ব্যবসায়ী করে, তারা প্রথম 10 দিন রমজানকে ভাগ করে নিয়েছে, সেবা করার কথা ছিল কিন্তু তারা জুলুম করতেছে। মাঝখানের 10 দিন কাপড় ব্যবসায়ীরা ভাগ করে নিয়েছে, সেবা করার কথা ছিল, জুলুম করতেছে। শেষের 10 দিন পরিবহন যারা, তারা ভাগ করে নিয়েছে। যেখানে রমজান সেবা শিখাইতে আসছে, সেখানে আমাদের উপরে রমজানে জুলুম আরো বেড়ে যাচ্ছে। চমৎকার বলছিলেন, আসলে এটা আমাদের প্রয়োজন। যে মোহতারাম, আপনি কাছে একেবারে সংক্ষেপে জানতে চাই যে মানব সেবার যে আমরা ইসলাম যে দ্বারগুলো দেখিয়ে দিয়েছেন, ওটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সবার এগিয়ে আসা উচিত, আর সামাজিক সংগঠন যেগুলো আছে সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত, এবং সর্বোপরি আমাদের যে রাষ্ট্র যদি চায় জাকাত ব্যবস্থা এবং সমাজের যারা দিন মানুষ আছে, গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য যা যা করা দরকার রাষ্ট্র দ্বারা এটা সম্ভব। তো রাষ্ট্র দ্বারা যদি এই জিনিসটা গোছালো ওয়েতে যদি পরিচালিত হয়, তাহলে আমার কাছে মনে হয় সমাজের যে সম্পত্তি কিছু মানুষের কাছে আজকে জমাটবদ্ধ হয়ে আছে, ওই সম্পত্তি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের আন্তরিকতা থাকতে হবে। আমি যদি একটা মানুষকে জাকাত দেওয়ার চিন্তা করি, শুধু জাকাতের শাড়ি নামে একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে, এইটুক দিলে কিন্তু একটা মানুষ খুব বেশি উপকৃত হবে না। বা জাকাতের যে অল্প টাকা আমি ভাগাভাগি করে একদম অল্প অল্প কিছু মানুষকে দিলাম, এটা একটা মানুষকে উপকৃত করা হলো না। কিন্তু আমি যদি একটা মানুষকে স্বাবলম্বী করে তুলতে পারি, একটা মানুষকে অতটুকু পর্যন্ত দারিদ্র্য বিমোচন হতে হবে, দারিদ্র বিমোচন যদি আমি করতে পারি, দারিদ্র বিমোচনের মাধ্যমে ওই মানুষটা এবং পুরো সমাজটা কিন্তু একটা ব্যালেন্স ধনাঢ্য সমাজে পরিণত হবে। তো ওই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে, প্রত্যেকের আন্তরিকতার জায়গা আছে, সমাজের সামাজিক সংগঠনগুলোর জায়গা আছে, এবং রাষ্ট্রের জায়গা আছে। সর্বোপরি সবার অংশগ্রহণে একটি সুন্দর সমাজ গঠিত হতে পারে। অর্থাৎ আমরা সবাই এগিয়ে আসতে হবে। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটি টাইলস, স্পন্সর হিসেবে রয়েছে সলভে। দর্শক, চলুন আমরা সকলেই সকলের পাশে দাঁড়াই। গরিব দুঃখী যারা আছে তারাও তো মানুষ, আমরা যারা ধনী আছি আমরা তাদের পাশে দাঁড়াই, সবাইকে একসাথে নিয়ে এই বাংলাদেশ গড়ি, এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশন পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।